গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল জেআর আজিজুল ব্লগস। তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে কলিকট কেরালা। আমরা আছি ইন্ডিগো ফ্লাইটের ভিতরে। তো কলিকট থেকে আমরা যাব হায়দ্রাবাদ এয়ারপোর্টে। তো এই দেখো আমাদের ফ্লাইট এখন উড়বে, খুব দ্রুত বেগে ফ্লাইটটা চলছে রোডের মধ্যে। এখন এই ফ্লাইটটা কিছুক্ষণের মধ্যে উড়া দেবে। তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকো। এই দেখো ফ্লাইট কিন্তু বহুত দ্রুত বেগে ফ্লাইটটা চলছে, এখনই উড়া দিবে। এই দেখো উড়া দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কলিকট কেরালা। এটা হচ্ছে ফ্লাইটের ভিতর থেকে দেখো নিচে কিরকম দেখা যায়, দেখতে পাচ্ছ নিচে কত বিল্ডিং ঘর, কত ছোট ছোট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিগো ফ্লাইট। আমি ফ্লাইটের ভিতরে বসে আছি। তো আমরা এখন এই দেখো হায়দ্রাবাদ এখন ল্যান্ড করব। এটা হচ্ছে হায়দ্রাবাদের দৃশ্য। দেখো উপর থেকে হায়দ্রাবাদের বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো জমি, পুকুর। এই দেখো এটা হলো হায়দ্রাবাদ। এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, ঠিক আছে। এই দেখো, দেখতে থাকো। অল্প সময় ল্যান্ড করার সাথে সাথেই দেখো ফ্লাইটটা এরকম স্পিডে যাবে, কি বলবো, 200 ডিগ্রি স্পিডে যাবে। দেখো ল্যান্ড করেনি এখনো, করার সাথে সাথে দেখবা খুব স্পিডে যাবে। মাটিতে লাগার সাথে সাথে এই দেখো মাটিতে লেগে গেছে, ফ্লাইটটা অনেক স্পিডে যাচ্ছে। এই দেখো মাটিতে যখন লাগবে তখন ফ্লাইটটা একটা জোরে একটা ঝাড়কান দিবে, এরকম লাড়া দিবে একটা জোরে, ভূমিকম্পর মতন। এই দেখো তখন ফ্লাইটটা যায় পার্কিং করবে হায়দ্রাবাদ এয়ারপোর্টের। এই আরও বাকি ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে তো ওইখানে পার্কিংয়ে, ওটাও যায় এখন পার্কিং করবে। এই দেখো খুব স্পিডে যাচ্ছে, রুটগুলো দেখো না কত সুন্দর, কত পরিষ্কার। এয়ারপোর্টের নাম হয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন ওই দিক দিয়ে ঘুরে লাহে লাহে গিয়া পার্কিং করবে, দেখছো। কত স্পিডে যাচ্ছে। এখন একটু স্পিড কমে গেছে কারণ ফ্লাইটটা টার্নিং নেবে। এই দেখো রোডে ফ্লাইটটা টার্নিং নিয়ে তারপরে ওইখানে আমরা যে নামবো ওই সিঁড়ি লাগাবে। এই দেখো নিচে আসার সাথে সাথেই মোবাইলের টাওয়ার চলে আসলো। এখন পুরো এলাকা লেখা যাচ্ছে, সবগুলা ইন্ডিগো ফ্লাইট দেখা যাচ্ছে। এগুলা এয়ারপোর্টের মধ্যে বহুত বড় এয়ারপোর্ট। এই দেখো ফ্লাইটটা এইদিকে ঘুরে আবার এই রুটে যাবে, যায় ওইদিকে পার্কিং করবে। দেখছো এখন আমরা নেমে ওই যে ওই রাস্তা দিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়ে, এরকম ওই সিঁড়িটা সামনে যেটা দেখতে পাচ্ছ ঠিক এরকম ফ্লাইটটা এরকম জায়গায় পার্কিং করে, ধরে সিধা সিধা রাস্তাটা থাকে। হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভিতরে এটা আছে সমভূমি লিফট, মানে সমতল লিফট। হ্যাঁ ওইটা ধরো অনেক লম্বা, অনেক দূরে হেঁটে যেতে হয়, সেই জন্যতে এই সমভূমি লিফটটা দিয়েছে। মাটির সমান সিধা সিধা লিফট দিয়ে যদি তোমার হাঁটতে অত অসুবিধা হয় তাহলে এইদিকে যেতে পারো দাঁড়িয়ে থেকে। অনেক বড় ভিতরে এরিয়াটা দেখো কত সুন্দর, বহুত সুন্দর। কিন্তু এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। হ্যাঁ सामने 5 बजे फ्लाइट है। कौन सा, डोमेस्टिक है इंटरनेशनल? डोमेस्टिक। कहाँ जाना है? गुवाहाटी। गुवाहाटी जाना है। कितना बजे डिपार्चर है? 5 बजे। हाँ तो चलिए, ट्रांजिट से ऊपर जाइए। किधर है? ट्रांजिट से ऊपर जाइए, बोर्डिंग पास है गुवाहाटी का। हाँ अभी इधर से ऊपर जाएगा। ऊपर जाना, गेट पे आगे जाके डिस्प्ले चेक कर लीजिए कौन सा गेट है गुवाहाटी का।
उधर बैठ जाना। इसके अंदर में बाथरूम है। अंदर बाथरूम है, इधर ही चलो, क्राउड फुल है अभी। हाँ, कितना बजे फ्लाइट है? 5 बजे। हाँ तो बाहर चले जाइए ना, घूम के आइए बाहर। क्या करेंगे ऊपर जाके? लागेज तो वो लागेज तो गुवाहाटी में मिलेगा। बहुत टाइम मिलेगा, तो जाइए बाहर जाइए। अभी टाइम है ना आपका डिपार्चर का, आराम से बाहर घूम लीजिए। তো কলিকট থেকে হায়দ্রাবাদ আসতে মাত্র 1.5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, তো 2টার সময় এখানে এসে পৌঁছালাম। তারপরে আর একটা ফ্লাইট হয়েছে আমাদের গুয়াহাটির, ওইটা হচ্ছে 5টা বাজে। আমার এত সময় এখানে ওয়েট করা লাগবে, তাই কি করব, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করছিলাম যে 2 নম্বর গেটটা কোথায় আছে। এই নিচে যেটা ফ্লাইট দিয়ে নামা হয়েছে ওটা সব নিচের স্টেপে, ফার্স্ট ফ্লোরে। ওইদিকে আমরা এক্সিট হব, বাইরে যাব, তারপরে উপরে গিয়ে আবার তোমার চেকিং হবে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ এক্সিট। এইদিকে মানুষ ফ্লাইটে উঠতে পারবে না। এই ফ্লোর হচ্ছে ফার্স্ট ফ্লোর, হলো করলে মানুষ ফ্লাইট থেকে নেমে এক্সিট হবে, বাইরে যাবে। এগুলো দেখতে হচ্ছে সবই কিন্তু বাইরে যাবে, এখানে কোনো চেক ইন ওয়েটিং নাই। তো বাইরে যাওয়ার পরে তারপরে আমরা গুয়াহাটি যাব অন্য ফ্লাইটে, সেটা ফ্লাইট ব্ল্যাক। হ্যাঁ, এটা ইন্ডিগো। সেকেন্ড ফ্লোরে যেতে হবে, এটা হচ্ছে বাইরে থেকে। আমি ওখানে বসে বাইরে থেকে ভিডিও করছি, বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এয়ারপোর্টের কতখানি বড়, কতখানি এরিয়া দেখো। এগুলো হচ্ছে রাস্তা, মানে সিঁড়ি টাইপ। ফ্লাইটটা এটার মাথায় এনে লাগাবে, তারপরে দরজা খুলে দিবে। দরের পরে এদিকে লোক হেঁটে হেঁটে ভিতরে আসবে। তো ট্র্যাক্টরও আছে এয়ারপোর্টের ভিতরে, ওই যে ইন্ডিগো দাঁড়িয়ে আছে। মানুষ দেখো কত ছোট দেখা যাচ্ছে। রেসপন্সিবিলিটি, এই ইন্ডিগোটা এখন উড়া দিবে। এই যে আসতেছে একটা, ওইটা পার্কিং করবে। এই দেখো টার্নিং নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঘোরাচ্ছে। এটা দেখো পিছনের কালারটাই ফ্লাইটের, এটা ইন্ডিগো না, এটা হচ্ছে বিস্তারা। দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট। কীরকম না, পাখির মতন উড়া দিয়ে যায়, দেখলে ভালোই লাগে। আরেকটা আছে এই যে অরেঞ্জ কালারের, এই দেখো এই যে আরেকটা আছে, এটা উড়াল দিবে এখন। দেখো খুবই স্পিডে যাচ্ছে না, এখন উঠবে। দেখো দেখো এই দেখো উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, এই উঠে গেছে। দেখছো কেমনে করে পাখির মতন উড়াল দিয়ে দেয়। এত এত ওয়েট, এত ওজন, কেমনে করে উড়া দেয় দেখছো। এই দেখো আরেকটা, এটাও এখানে যাবে, এটা সিধা চলে যাবে, ওইটা আগে চলে আসবে। রুটটাও কিন্তু ব্ল্যাক ব্ল্যাক, দেখো 2টা রুট ব্ল্যাক ব্ল্যাক। এটা রুট এইদিকে, ওটা রুট এইদিকে যাচ্ছে। ফ্লাইটের ডানাগুলো অনেক বড় বড়, যতখানি লম্বা ফ্লাইট ততখানি বড় ডানা থাকে। এই দেখো এই এখন যখন ফ্লাইটে উঠবে সেগুলোতে নিচ থেকে মানুষগুলোকে বাস দিয়ে নিয়ে আসে, তারপরে ফ্লাইটে তোমার সিঁড়ি লাগাই দেয়, স্টেপ লাগিয়ে দেয়, সেগুলো লোহার। দেখো কত আরামসে আসতেছে। এটা ঘুরে নেবে। আচ্ছা, এটা লুট হয়ে গেছে, এটা এখন চলে যাবে, উড়া দিবে এটা। তো ওই যে লাল ফ্লাইটটা দেখছিলাম না দাঁড়িয়ে আছেন, এটা এখন চলে যাবে। এই দেখো ওটা লাইনে দাঁড়িয়ে আছে, এখন তার রুট অনুযায়ী ওটা এখান থেকে চলে যাবে। দেখো ঠিক আছে, ব্যাক হচ্ছে, এখন আগে যাবে। এই দেখো ট্র্যাক্টর দিয়ে সেই সিঁড়িগুলো লিয়া যায়। আর একটা বস্তু খেয়াল করো, এই দেখো ট্রেনের মতন ছাড় আছে ফ্লাইটেরও। এই দেখো ফ্লাইট নাম্বার,
প্লাস কোথায় থেকে কোথায় যাবা, কোন এয়ারপোর্টে যাবা সেটা। তারপরে সময়, টাইম দেওয়া আছে, কত টাইম লাগবে। এখন এইখান থেকে এই দেখো ফ্লাইট লাগালো না, এখান থেকে এখন আমরা গুয়াহাটি ফ্লাইটের ভিতরে উঠবো। এই যে সিঁড়িগুলো লাগাচ্ছে, এগুলা সিঁড়িগুলো ফিটিং করার পরে এখন আমরা বসে আছি আমাদের গুয়াহাটি ফ্লাইটের ভিতরে। তোমাদেরকে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। এটা এয়ারপোর্টের ঘরটা দেখো, এই দেখো এটা হচ্ছে এয়ারপোর্টের ঘর। এটা 3 ফ্লোরের আর কি, অনেক বড় এরিয়া। এই দেখো আমাদের এখন এই ফ্লাইটটা রুট নেবে, যে রুটে গিয়া ও উড়া দিবে সেই রুটে ও যাচ্ছে লাহে লাহে। তো ফ্লাইটের ভিতরে কিছুগুলা তথ্য মানা লাগে, হ্যাঁ, যে সিট বেল্ট পরা লাগবে, ফ্লাইটের ভিতরে কোনো দুর্ঘটনা হলে কিভাবে কি করতে হবে সেগুলা এই ভিতরের লেডিসগুলা বলছে, সেগুলো মনোযোগ সহকারে শুনতে হয়। রাত বিকাল 5টা হয়ে গেছে। এই দেখো বেলটা কীরকম হয়ে গেছে, এলো এলো কালারের। এখন আমাদের ফ্লাইটটা উড়া দেবে গুয়াহাটি, রাত্রে 8টার সময় গিয়ে পাবো গুয়াহাটি। এই দেখো যাচ্ছে, ফ্লাইটগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে, উড়া দেবার মানে রেডি হচ্ছে ও, দেখতে পাচ্ছ। এই দেখো একটা উড়া দিয়ে আসতেছে, এটা ল্যান্ড করবে। ওই দেখো আমাদের ফ্লাইট এখন বহুত তীব্র বেগে চলতেছে, উড়া দিবে কিছু সময়ের মধ্যে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো কিছু সময়ের মধ্যে সে উড়া দিবে। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। এই দেখো এটা হলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদের এয়ারপোর্টের নাম। সেটা নিচ থেকে দেখো দৃশ্যগুলা, ক্ষেত জমি ভূমি সব এরকম। বিকালবেলা না, ওটা ক্লিয়ার হচ্ছে না, দেখো কত ছোট ছোট। এই দেখো সন্ধ্যার ভাব হয়ে গেছে, তার মানে হাজের উপরে আছে এখন। বাই বাই।